প্যান্ডেল সামনে দারুণ, ঠিক এরকম সাবেকি মূর্তি মায়ের। প্রবেশ পথে আমি রয়েছি। এই প্যান্ডেলগুলো আরও একটি মূর্তি তৈরি হয়েছে। কাস্টমারকে যখন মাল দিতে হয়, এই লাল পাড়ে সাদা শাড়ি পরে সে লাইটগুলো সেট হচ্ছে। এই বিরাট মূর্তি দেখবো যখন দক্ষিণ কলকাতার পুজো, তখন মুদিয়ালির পুজোকে ভুললে চলবে না। আর মুদিয়ালি আসতে গেলে রবীন্দ্র সরোবর গেট নম্বর 1 থেকে বেরিয়ে একদম তোমার 5 মিনিটের হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে। আর যদি লোকাল ট্রেনে আসতে চাও তাহলে এই যে ওপরে টালিগঞ্জ লোকাল ট্রেনের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে নেমে তারপর তোমাদেরকে হাঁটতে হবে কালীঘাটের দিকে। এরপর কিছু দূর এগোলেই আব্দুল রাসুল এভিনিউ ক্রসিং থেকে কিছু দূর এগোলেই এই রজনী সেন রোড পড়ে। এই রজনী সেন রোডই হচ্ছে মুদিয়ারি যে এন্ট্রি, সে এন্ট্রি, ঠিক আছে। এখানে এন্ট্রি গেটের গেটটা, সে গেটটা করা হবে। আর এখান থেকে জাস্ট ওই 2 মিনিট ওই লেগে দেখা যাচ্ছে ব্যানার। তোমরা কি জানো এই রজনী সেন রোড খুব বিখ্যাত একটি রাস্তা, বিখ্যাত একটি জায়গা? সেটা কেন, সে নিয়ে না হয় পরে আর একটা ভিডিও হবে। আচ্ছা, হাঁটতে হাঁটতে চলে এসেছি মুদিয়ালি ক্লাবের সামনে, ঠিক আছে। 1935 সালের প্রতিষ্ঠিত ক্লাব। যতবারই আসি ততবারই একটা নস্টালজিয়া এখানে ফিল করি আমি, ঠিক আছে। টোটাল 2021 সাল থেকে আমি যখনই পুজোর ভিডিও করেছি তখন এই রাস্তা দিয়ে এসেছি। এই জায়গাটা বাড়িটা ছিল, এই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, কারণ এটা পুরো ছিল, বিপজ্জনক বাড়ি ছিল, সেটার কারণে। হাঁটতে হাঁটতে চলে আসলাম মণ্ডপের সামনে। আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এবছরের যে ব্যানার, ত্রিমাত্রিক মুদিয়ালি ক্লাবের এবছরের যে উপস্থাপনা, ত্রিমাত্রিক। এদিক থেকে যেমন একটা এন্ট্রি হয়, আবার ঠিক তেমনি এদিক থেকেও একটা এন্ট্রি হয়। এই যে জায়গাটা, এই জায়গাটা প্রচুর ভিড় থাকে। এই ফ্ল্যাটটা আসলেই দেখতে ইচ্ছে করে, কারণ গণপতির একটি মূর্তি সেটা রয়েছে, বেশ ভালো লাগে দেখতে। ওদের প্যান্ডেলের যে মেম্বার্সরা, তারা এই যে স্টেজগুলো করা হয়েছে এখানে থাকে, মানে এই যে অস্থায়ী স্টেজগুলো। আমি জাস্ট প্যান্ডেলের ম্যাপিংটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। এবার তোমাদেরকে প্যান্ডেল দেখাচ্ছি। এই হচ্ছে তোমার প্যান্ডেল। সামনের অংশে বিশাল বড় এই যে মূর্তি, সেই মূর্তি দেখতে পাচ্ছি, যেটা সত্যি দৃষ্টি আকর্ষণ করার মতোই। এবং প্রথমেই আমি যেটা জানবো, মানে এখানে লেখাই রয়েছে থিম নোটে, ত্রিমাত্রিক। 90 ইয়ার্স, মানে এই সালটা মনে রাখো, মানে মুদিয়ালি ক্লাবের 90 বছর। এবছর উপস্থাপনা ত্রিমাত্রিক। এবং এখানে কি লেখা রয়েছে, বাংলা দুর্গোৎসব আজ বিশ্বের দরবারে সমাদৃত ও স্বীকৃত। এই উৎসবের অন্যতম অংশীদার মুদিয়ালি ক্লাব। বিগত বছরের মতো এবছরও আমরা প্রাধান্য দিয়েছি শুদ্ধ সূচি, পরম্পরা ও নান্দনিক সজ্জাকে। এবছর আমাদের ভাবনা হচ্ছে ত্রিমাত্রিক, ব্রহ্মাণ্ডের 3 মাত্রিক বর্ণনা, ঠিক আছে, 3 ডাইমেনশন। তো এটা নিয়েই টোটালটা হচ্ছে। বাকিটা তোমরা চাইলে পড়তে পারো, আমি জাস্ট বলে দিলাম, ব্যাপারটা দেখিয়ে দিলাম। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, হ্যাঁ, এই টোটাল ব্যাপারটা কিন্তু দেখানো হবে। আমার তো এই জিনিসটা খুব ভালো লাগলো, এই যে টোটাল যে মূর্তিটা এখানে বানিয়েছে, এটা হেভি বানিয়েছে। এবছরের শিল্পী আমরা জানি। আমি খুঁটি পুজোতে এবছর আমার আসা হয়নি, মনে করছে না আমার আসা হয়নি মেবি। তো বিমানদা এবছরের কাজটা করছেন। এই হচ্ছে মণ্ডপের একদম সামনের পার্টটুকু। এখানে আমি যদি তোমাদেরকে বলি, এই যে অংশটা, মানে এই যে পার্টটুকু, এইখানটাতে তোমার এই যে লোহার একটা এরকম ধরনের কিছু বরফি টাইপের স্টাইলের জিনিস করা হচ্ছে, যেখানে অবশ্যই লাইটের যে কাজ, সে লাইটটা এখানে করা হবে। আমি যদি তোমাদেরকে জুম করে দেখাই, ব্যাপারটা এই মুহূর্তে দাঁড়িয়েছে ঠিক এরকমটা। আর আমি একটু বলি তোমাদেরকে, এটা আমার পার্সোনালি মনে হলো আর কি। এই যে গণপতি এবং এখানে ত্রিদেব রয়েছেন, মানে মিলেমিশে কিন্তু একাকার, ঠিক আছে। এখানে বলা যেতে পারে দেবভূমিতে আমরা চলে এসেছি। প্যান্ডেলে তো অবশ্যই ঢুকবো, তার আগে দেখাই এখানে এরকম লোহার কিছু স্ট্রাকচার, সেগুলো রাখা হয়েছে, যেগুলো বিভিন্ন জায়গায় বসানো হবে আর কি। এগুলো এখনও হয়নি, রং টং করা বাকি রয়েছে। এমনকি নিচের যে প্লাইয়ের কাজটা, সেটাও হয়নি। এখানেও কিছু থাকবে, এখানে যত ফাঁকা থাকবে না, এই জায়গাটা কিছু থাকবে। একটু জুম করে একটু কাছ থেকে দেখাই তোমাদের, ব্যাপারটা কেমনটা দেখো, ভালো করে দেখো। হেভি ফিনিশিং করেছে, দারুণ। টোটাল যে ফিনিশিংটা হেভি করেছে। আচ্ছা, এবার ধীরে ধীরে ঢুকে যাই মণ্ডপের ভিতরের অংশটাতে। দাদারা এখানে কাজ করছেন, ওপরের এই যে নেটগুলো বাঁধার কাজ চলছে এই মুহূর্তে, নেটগুলো। মণ্ডপ ঢুকে গেলেই যেটা আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে এখানে গোলক কিছু দেখতে পাচ্ছি। এবারটা গোলক, পরের অংশে আরও একটা গোলক। আচ্ছা, প্যান্ডেলের একদম প্রবেশ পথে আমি রয়েছি। প্রবেশ পথটা এত ভালো লাগছে, পুজোর আর 20 দিনেরও
দিন মতো বাকি রয়েছে। আর এই যে কালারগুলো হয়েছে এত ভালো লাগছে, কিন্তু সেই ভালো লাগাটাই তোমাদেরকে দেখাবো। মানে এই যে প্রিপারেশন বা প্রস্তুতি, সেটাই একটা আলাদা রকমের আনন্দ দেয় আমাদেরকে। সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো, মণ্ডপটা কী করে সাজছে। আমি তো দেখালাম এই যে দুটো গোলক দেখালাম, এখানে একটা গোলক এবং সামনে দেখালাম। এগুলোর মধ্যে এই যে জিনিসগুলো, এগুলো কি ফানেল দেখতে পাচ্ছি। ফানেল মানে অ্যালুমিনিয়ামের যে ফানেলগুলো হয় সেরকম ফানেলের মতো কিছু অংশ দেখতে পাচ্ছি। এটা ওপরের অংশে সম্ভবত থাকবে। এখানে আরও একটা এরকম রয়েছে এই ধরনের কিছু ইয়েটা পুরোপুরি এরকম বিভিন্ন মাপের রয়েছে যেটা এই ফানেলগুলো। তো এগুলো টপে মেবি থাকবে। মায়ের প্রতিমা আমি দেখাবো, এখন প্রতিমা দেখাবো, সব আস্তে আস্তে দেখাবো। এদিকে এই যে মূর্তিগুলো বানানো হয়েছে, শিল্পী বিমান সাহা বানিয়েছেন, মানে অপূর্ব অপূর্ব, মানে বলার কোনো মানে ভাষা নেই। এত সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে মুদিয়ালির যে মণ্ডপ, সে মণ্ডপ মানে দেখতে সত্যি আসতে হবে আর চোখ জুড়িয়ে যাবে। প্রতি বছর এত মানুষের ভিড় হয়। এই যে ফ্রেমটা, আমি যদি পিছনে আসি, এই ফ্রেমটা তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর একটা ফ্রেম। চলো এবার একটু ডিটেলে আসি। এই বাইরের মতো ভিতরেও আমি দেখতে পাচ্ছি এই মূর্তি। একটু ডিটেলে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি কতটা সুন্দরভাবে টোটাল মূর্তিটা এখানে করা হয়েছে। এবং তার সামনেই এই অংশতে একটা এরকম রয়েছে যেটা টপে চলে যাবে, এই বাধা রয়েছে দড়ি দিয়ে, একদম টপ একদম ওপরের অংশটাতে চলে যাবে। মণ্ডপের এক্সিট পয়েন্টেও ত্রিদেবকে দেখতে, এখানে আমি একটু এখানে দেখিয়ে দিই তোমাদের এই মূর্তিটি। এবং এখানে দুই দিকে যেরকম মূর্তি রয়েছে, ওইদিকে একটি মূর্তি, এদিকে একটি মূর্তি, এবং মা দুর্গার ঠিক অপোজিটে একদম বিপরীতে আরও একটি মূর্তি তৈরি হয়েছে। দেখো কি অপূর্ব লাগছে না, পুরোপুরি এই দেওয়ালের মধ্যে থেকে একদম মূর্তিটি রয়েছে। এই যে একটা এখানে আরও একটা জিনিস, আমি এটাও বোধহয় টপে যাবে। এগুলো সব এই ওপরে এরকম যে বিভিন্ন রকমের এইরকমভাবে বানানো হচ্ছে, গোল গোল রকমের সার্কেলটা। এগুলো না ওই এগুলো কী দিয়ে বানানো বলো তো, মানে এগুলো জানি না, তোমরা বুঝবে নাকি। এগুলো হচ্ছে দোকানে ব্যবহৃত হয়, মুদিখানার দোকানের যে বোঙা বলা হয় এটাকে, ঠিক আছে। আমাদের মুদিখানার দোকান আছে, তাই জন্য আমি রিলেট করি এগুলোর সাথে। এখনও যখন মানে কাস্টমারকে যখন মাল দিতে হয়, চিনি বা তোমার চাল, তখন এগুলোর মধ্যে দিয়েই দিতে হয়। এরকম এইগুলো দিয়ে টোটালটা বানানো রয়েছে। এবং এটা টোটালটা তোমার প্লাইয়ের বা কাঠের পিছনের অংশটা। এবার দেখাই মাতৃ প্রতিমা। মানে মুদিয়ালির মাতৃ প্রতিমা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের চক্ষুদান এখানে হয়ে গেছে, এবং বাকি যারা রয়েছেন সরস্বতী, লক্ষ্মী, সকলের যে চক্ষুদান সেটা চলছে এই মুহূর্তে। সেজে উঠছেন মা। এই মুহূর্তে এই লাল পাড়ে সাদা শাড়ি পরে মাকে কিন্তু আমাদের ঘরের মেয়ে পুরোপুরি লাগছে। দারুণ, মানে এই চিত্র দেখার পর দুর্গাপুজোর যে অনুভূতি সেটা যেন জেগে যায় আরও। হিংস্র সিংহকে দেখাই, এবং অসুর, সেও কিন্তু এখানে বেশ চেহারাবান, দেখলেই মনে হচ্ছে। আমি যদি মাতৃ প্রতিমাকে একটু ওয়াইডলি দেখাই, ব্যাপারটা দাঁড়াচ্ছে ঠিক এরকমটা, মানে প্রত্যেকে একসাথে ফ্রেমে এই মুহূর্তে রয়েছে, তাহলে বিষয়টা ঠিক দাঁড়াচ্ছে এরকমটা। এবং একদম টপে এই যে লাইটের খেলাটা রয়েছে সেটা কিন্তু এরকমটা খানিকটা, ঠিক আছে, এরকম চক্র চক্র রয়েছে এরকমভাবে। এই লাইটগুলো পুরো অলরেডি এখন লাইট জ্বলছে, ঠিক আছে, তাই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। পুরোপুরি লাইট এখনও জ্বালানো হয়নি, লাইটগুলো যখন জ্বলবে আরও বেশি ভালো লাগবে। এবং এই যে কালার কম্বিনেশন, মানে এই লাইটের সাথে মাতৃ প্রতিমা, সবটা একদম মিলেমিশে যেন একাকার। দর্শনার্থীরা প্রবেশ করবেন এখান থেকে, প্রবেশ করে তারপর মাতৃ প্রতিমা দর্শন করে, যেরকমটা থাকে প্রতি বছরের যে ম্যাপিংটা থাকে সেটাই থাকছে এবছরও। এবং এটা থাকছে এক্সিট, ঠিক আছে। এই আবার একটু দেখা, এই যে স্তম্ভগুলো এখানে বানানো হয়েছে বা তৈরি হয়েছে, এই স্তম্ভগুলো ডিটেলটা দেখো ভালো করে, ভীষণ ডিটেলের সাথে করা। এই যে মূর্তিগুলো, স্তম্ভের মধ্যে এই যে মূর্তিগুলো, সে মূর্তিগুলো টোটালটা, এবং এই যে কালারের সাথে, মানে যে দেওয়ালের কালারটা, ব্যাকে যে দেওয়ালের কালারটা, এই দেওয়ালের কালারের সাথে টোটাল মাতৃ প্রতিমা এবং পুরো টোটাল ব্যাপারটা ম্যাচ খেয়েছে অনেক বেশি সুন্দর করে। সাবেকি মূর্তি মায়ের এখানে। সকলকেই দেখাই, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, ঠিক আছে। আর ওদিকের অংশটাতে এই মুহূর্তে একজন শিল্পী এদিকে মা সরস্বতীর
যে চক্ষুদান সেটা করছেন, এবং এখানে আরও একজন শিল্পী তিনি মা লক্ষ্মীর যে চক্ষুদান সেটা করছেন। এবার রাইট নাও তোমরা বলবে যে লক্ষ্মী ঠাকুর তো মানে এই যে লক্ষ্মী ঠাকুর, এই যে পেঁচা রয়েছে, তাহলে এটা কি? মানে আমি লক্ষ্মী বললাম কেন? এটা লক্ষ্মী পুজোর সময় যে লক্ষ্মী ঠাকুর হয় সেই লক্ষ্মী ঠাকুরের কিন্তু এখানে মানে ফিনিশিংটা চলছে, টাচ আপ চলছে। অর্থাৎ একই সাথে দুর্গা পুজোর মা দুর্গার সাথে যে লক্ষ্মী ঠাকুর থাকে সেই লক্ষ্মী ঠাকুরও যেরকম রয়েছে, সাথে সাথে এই যে লক্ষ্মী পুজোর সময় যে লক্ষ্মী ঠাকুর সেটাও কিন্তু এখানে রয়েছে, আর অনেক বড় লক্ষ্মী সেটাও। প্রত্যেককেই দেখালাম, তা একটুখানি গনু বাবাকে দেখাই, তারও এখানে টাচ আপ চলবে আর কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের মধ্যে। অ্যাকচুয়ালি তুমি দেখলে এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই আমি ব্যাপারটা, এই যে সকলে একসাথে রয়েছেন, এটা দেখার জন্য আপামর বাঙালি অপেক্ষা করে থাকেন একটা বছর, এই পুরো টোটাল একসাথে সবাইকে দেখার জন্য। আমার একদম সামনে রয়েছে এই স্তম্ভগুলো, আমি একটুখানি জাস্ট কাছ থেকে দেখাই, লোভ লেগে গেল তাই জন্য দেখাই। এই যে মানে তোমার প্রদীপের যে লাইটগুলো, সেই লাইটগুলো সেট হচ্ছে এখানে, ঠিক আছে? যেটা আমি বলছিলাম যে এইগুলো খুব নিপুণতার সাথে করা হয়েছে এখানে, মানে এই টোটাল যে স্তম্ভগুলো তুমি লক্ষ্য করো যে কটা রয়েছে এখানে। রাইট নাও মা দুর্গার ঠিক অপোজিটে এবার এই মূর্তিকে দেখাই তোমাদের, এই বিরাট মূর্তি, ঠিক আছে? এবং তোমাদের দেখেই সত্যি তোমরা মানে চক্ষু চরকগাছ হয়ে যাবে, এত সুন্দর ডিটেলের সাথে বিষয়টা করা, প্রত্যেকটা জিনিস এখানে খুব ডিটেলের সাথে করা, দারুণভাবে। মানে এই আরও বেশি ভালো লাগছে কেন? কারণ এই পিছনের ব্যাকগ্রাউন্ডে বাকি দুটো হাত রয়েছে এবং আর দুটো হাত বেরিয়ে এসছে, এই যে বিষয়টা, সেটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে। এই যে এখানে রয়েছে এগুলোকেও এরকমভাবে ডেকোরেট করা হয়েছে, জানি না এটা কোথায় থাকবে। এই যে তোমার টেবিলের মতো যেটা দেখতে পাচ্ছ, মা দুর্গার একদম সামনে যেটা রয়েছে আর কি। তো ওভারঅল দেখানোর চেষ্টা করলাম মুদিয়ালির এই মুহূর্তে কতটুকু সেজে উঠেছে, আর জাস্ট কয়েকটা দিনেরই অপেক্ষা, সম্পূর্ণ রূপে যখনই সেজে উঠবে তখনই তোমরা আবারও দেখতে পারবে, আবারও আসবো যখন আমি। টোটাল এই চত্বর একদম পুরো সাজো রব। এদিক থেকে বেরোলেই মানে এক্সিট করলেই আরও একটি পুজো দেখতে পাওয়া যায়, যেটা সকলে দেখো তোমরা, শিব মন্দিরের পুজোটা। এক্সিট গেট থেকে একটুখানি দেখাই তোমাদের ওয়াইডলি বিষয়টা, হ্যাঁ, ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে এরকমটা। লাইটের জন্য আরও বেশি ভালো লাগবে, প্রতি বছর না আমার মুদিয়ারির লাইটটা খুব ভালো লাগে। ছোট্ট জায়গা, মানে জায়গাও অ্যাকচুয়ালি বলা চলে না, এটা রাস্তার ওপরেই পুজোটা হয়ে থাকে, তার মধ্যে এভাবে যে হয়েছে পুজোটা করছে এভাবে এত সুন্দর করে, একটা ঐতিহ্যবাহী পুজো, সেটাই দেখতে ভালো। এবং মুদিয়ালির বিসর্জনও খুব ভালো হয়ে থাকে। তো দেখো এক্সিটে এখানে এই কাজগুলো চলছে, যে রঙের যে কাজগুলো সেগুলো চলছে এখানে, সব লোহার স্ট্রাকচারগুলো। তাহলে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী পুজো মুদিয়ালি ক্লাবের পুজো তোমরা দেখলে, প্রিপারেশন দেখলে, কেমনটা লাগলো সেটা আমাকে জানিও। রিলেট করো নাকি মুদিয়ালি পুজোর সাথে সেটাও আমাকে জানিও। প্রতি বছর দেখা হয় কি জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।